আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। তো আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওটি সম্পূর্ণ করার জন্য আমার সাথে থাকবে 4 জন র্যান্ডম ব্যক্তি। আর এই 4 জন ব্যক্তির কাজ হচ্ছে আমার আশেপাশের 1 কিলোমিটার জায়গা জুড়ে যে কোনো জায়গাটিতে লুকানো, আর আমার কাজ হচ্ছে তাদের এই জায়গাটি থেকে খুঁজে বেড়ানো। এবং আজকের এই ভিডিওটির মেইন কয়েকটা টাস্ক রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের 10 মিনিটের মধ্যে এই জায়গাটিতে লুকাতে হবে এবং আমাকে তাদের লুকানো শেষ হলে 30 মিনিটের মধ্যে তাদের খুঁজে বের করতে হবে। 30 মিনিটের মধ্যে যাদের আমি খুঁজে বের করতে পারবো না তারা পুরস্কার হিসেবে পাবে আজকে 1000 টাকা করে। তো আজকের এই ভিডিওটি করার জন্য চলে আসলাম আমাদেরই এখানকার একটি পরিত্যক্ত ইট ভাটায়। এখন এই র্যান্ডম ব্যক্তিদের কাছ থেকে শুনি তারা কি এই খেলাটি খেলতে প্রস্তুত। আচ্ছা, তোমরা কি এই খেলাটি খেলতে প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। তো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায়। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি আব্দুর রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো তাদের লুকানোর টাইম শুরু হয়ে গেছে। গাইস, এই 30 মিনিটের মধ্যে কি আদৌ আমি তাদেরকে খুঁজে বের করতে পারবো? এটা দেখতে হলে অবশ্যই চোখ রাখুন পুরো ভিডিওটিতে। আর গাইস, দেখতে দেখতে 10 মিনিট হয়ে আসছে। এখন আমার পালা তাদের খুঁজে বের করা। আর গাইস, অলরেডি 5 মিনিট হয়ে গেছে কিন্তু এখনো তাদের দেখা পাচ্ছি না। সো গাইস, আজকে আমি এই সুরঙ্গিত লুকাবো এবং আজকে এই বিজয়ী আমি হব। তো গাইস, অনেক খোঁজাখুঁজির পর আমি সম্ভবত একজনকে দেখতে পেয়েছি। ওই যে গর্ত, আমার মনে হয় ওই গর্তে কেউ লুকিয়ে আছে। চলুন তাকে ধরে ফেলি। গাইস, এখন এই গর্তগুলোকে আমি চেক দিব। দেখি প্রত্যেকটা গর্তে আমি ভালোভাবে চেক দিচ্ছি যাতে এই গর্তগুলোতে কেউ লুকিয়ে না থাকতে পারে। তো গাইস, অনেকগুলো গর্ত এখানে। সম্ভবত আমার মনে হচ্ছে গর্তগুলোতে কেউ একজন লুকিয়ে থাকে। এখানে একটা গর্ত দেখা যাচ্ছে। ও ফাইনালি গাইস, দেখুন দেখুন দেখুন, ফাইনালি গাইস আমি একজনকে 15 মিনিটের মধ্যে ধরিয়ে ফেললাম। কে এখানে? কে? বাড়াও বাড়াও। আমি এখানে আমি। তো গাইস, দেখতেই পাচ্ছেন 15 মিনিটের মধ্যে একজনকে ধরে ফেললাম। সেই সম্ভবত সে এখানে চিপটির মধ্যে লুকিয়েছিল। যাই হোক, এখন আমি আশাবাদী যে 15 মিনিটের মতো আমি এখনো 3 জনকে ধরে ফেলতে পারবো। যেহেতু আমার শর্ত ছিল যে 1 কিলোমিটার, সেহেতু আমার এই ভাটার আশেপাশে যতগুলো এরিয়া আছে সবগুলো ভালোভাবে খুঁজে দেখতে হবে। চলুন এখন আমি যাচ্ছি নদীর পাড়ে। যেহেতু 1 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ, সেহেতু নদীর পাড়েও কেউ লুকিয়ে থাকতে পারে। তো গাইস, আমরা নদীর পাড়ে চলে আসলাম এবং নদীর ওপারে দেখা যাচ্ছে একটা টিনের বাড়ি। সম্ভবত ওখানে কেউ লুকিয়ে থাকতে পারে। চলুন আমরা ওই বাড়িটিকে ভালোভাবে চেক করব। তো গাইস, নদীর পাড়ে হাঁটতে হাঁটতে দেখি ধান ক্ষেতের মধ্যে কিছু একটা লড়তেছে। সম্ভবত ওখানে কেউ লুকিয়ে আছে। যাই হোক, এই গরমের মতো সম্ভবত এখানে কেউ লুকিয়ে থাকার কথাই। তো গাইস, আমি পেরেছি। আমি একজনকে 20 মিনিটের মাথায় আবার পেয়েছি একজনকে। তো ছোট ভাই তুমি এখানে কেন লুকিয়েছিলে? এই পুরস্কারটি আমি পাওয়ার জন্য এখানে মূলত লুকানো ছিল, কিন্তু আমি ব্যর্থ। তো গাইস, আর মাত্র আছে 10 মিনিট। 10 মিনিটের মাথায় আমাকে 2 জনকে খুঁজতেই হবে। তো ফাইনালি গাইস, আমরা নদীর এপারে চলে আসলাম এবং ওই পাশে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছি, মূলত ওখানে কেউ একজন লুকিয়ে আছে। তো চলুন কলা গাছগুলো একটু ভালোভাবে চেক দেখি। তো অনেকটাই ঝোপঝাড় এখানে, সম্ভবত কেউ একজন লুকিয়ে থাকারই কথা। তো ভালোভাবে আর কি খুঁজি এখানে। এখানেও কেউ নেই। এই সামনে কে জানি
কথা বললো না, দেখি আসো আসো গাইস আসো, সামনে কেউ হয়তো আছে। এই একজন পেয়েছি বাংলাদেশ জার্সি পরা। এই তোমার নাম কি? সাব্বির। ছাব্বির নামে একটা ব্যক্তিকে পেয়েছি এখানে। চলুন তাহলে 25 মিনিটের মাথায় গাইস আমি পেলাম 3 জনকে, আর মাত্র একজন রয়েছে। 5 মিনিটের মধ্যে তাকে আমাকে খুঁজে বের করতেই হবে। গাইস আমার হাতে মাত্র আর 2 মিনিট রয়েছে, আর এই 2 মিনিটের মধ্যে মনে হয় আমি তাকে খুঁজে পারবো না। এই 4 নম্বর র্যান্ডম ব্যক্তিটা খুবই মারাত্মক, সে কোথায় জানি লুকিয়ে রয়েছে, এটা বের করা খুবই মুশকিল। তো গাইস আমার হাতে থাকা 30 মিনিট একদম শেষ। আজকের বিজয়ী মূলত 4 নম্বর ব্যক্তি। তো ফাইনালি গাইস আমরা 4 নম্বর র্যান্ডম ব্যক্তিকে দেখে নিলাম। তো ভাইটির নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো মোহাম্মদ আশরাফুল ইসলামের থেকে কিছু কথা জেনে নিই। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আজকের বিজয়ী কেমন লাগছে তোমাকে? অনেক খুশি, অনেক ভালো লাগতেছে আমাকে। তো আমি তোমাকে খুঁজে পেলাম না, আর 3 জন ব্যক্তিকে খুঁজে পেলাম। তুমি মূলত কোথায় লুকিয়েছিলা? আমি ছিলাম ওই এই গাছের উপরে। ভাই রে ভাই, এই গাছে যদি লুকিয়ে থাকে তাহলে আমরা কেমনে তাকে খুঁজে বের করব? তো ভাইটি মনে হয় অনেকটাই চালাক, যার কারণে আজকের বিজয়ী মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো ভাইটিকে পুরস্কার হিসেবে 1000 টাকা, সাথে খুশি মনে 500 টাকা বাড়িয়ে দিলাম। তো 1000। তো আজকের বিজয়ী মোহাম্মদ আশরাফুল ইসলামকে 1500 টাকা দিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি, এবং সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে এদেরকে কাশফুল হাতে পাইয়ে দিলাম। তো ফাইনালি গাইস সবকিছু কমপ্লিট করার পরে আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত সমাপ্তি করছি। আর এরকম স্ক্রিপ্টেড ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।